শুভ সকাল এবং সকলকে এডুকেয়ারে অভিনন্দন ও স্বাগত। দেখো, 2014 এবং 17 যে নিয়োগ প্রক্রিয়া চলছিল সেখানে কিন্তু ভোটের আগে মোটামুটি 15-20 দিন বা 1-1.5 মাস আগে কিন্তু নিয়োগ প্রক্রিয়া বন্ধ ছিল, যেহেতু ভোট পারপাস বা ভোট চলছিল। কিন্তু ভোট হয়ে যাওয়ার পরে কিন্তু বেশ সময় কাটার পরে কিন্তু অনেক খবর পাওয়া যায়নি এবং সরকার অনেক দিন পর একটু নড়ে বসেছে। এবং তোমাদের দেখো, ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু প্যানেল হয়েছিল এবং কাউন্সিলিং সমাপ্ত হওয়ার পরে কিন্তু যে সমস্ত স্টুডেন্টস তোমরা পাস করেও কিন্তু ডাক পাওনি বা তোমাদের স্টেট লেভেল কাউন্সিলিং হওয়ার কথা, তোমরা কিন্তু তাদের কিন্তু নোটিফিকেশন দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু 21 এবং 22 বলা হয়েছে। 21 ও 22 তারিখ তোমাদের কাউন্সিলিং হবে এবং সেটা হবে সেই একই ঠিকানায় আচার্য প্রফুল্লচন্দ্র ভবনে, বিধাননগরে, 21 এবং 22 তারিখ আগস্ট মাসের বেলা 12টা থেকে। এবং সেখানে কিন্তু ক্যান্ডিডেট রয়েছে 200 এবং আরো এক জায়গায় 207, মানে টোটাল 407 জনের কিন্তু কাউন্সিলিং হবে। এবং তারপরে যদি কার কিছু পড়ে থাকে তাদেরও কিন্তু পরবর্তীকালে কাউন্সিলিং হবে। তাহলে যা বোঝা যাচ্ছে যে আগস্ট মাসে যদি কাউন্সিলিং হয়ে যায়, কাউন্সিলিং এর মোটামুটি দিন 15-র মধ্যে কিন্তু যে স্কুলে জয়নিং এগুলো কিন্তু খুব শীঘ্রের মধ্যে হয়ে যাবে, এমনকি হয়তো আগস্টে হয়ে যেতে পারে। এবার আগস্টে যদি হয়ে যায় তাহলে কিন্তু পুজোর আগে আরো 1.5 মাস সময় থাকছে। তাহলে কি এখন প্রশ্ন উঠছে যে 2023-এর তো টেটের এখনো রেজাল্ট আউট হয়নি এবং তারপরে কিন্তু 2022-এর কিন্তু সেই নিয়োগ কবে মানে রেজাল্ট বেরিয়েছিল, মানে 1.5 বছর হয়ে গেল, তারপরে কিন্তু কোনো খবর নেই। তাহলে কি 2022-এর বা 23-এর যে টেটটা হয়েছিল তার রেজাল্টটা আউট হয়ে নিয়োগ প্রক্রিয়ার কাজ কি শুরু হবে 2022 ও 23? এটা কিন্তু হবার সম্ভাবনা প্রবল রয়েছে, যেহেতু 2024-এর নতুন যে টেট ডিসেম্বরে প্রতিবার বিগত 2 বছর ধরে হচ্ছিল তার কোনো খবরাখবর এখন পর্যন্ত নেই, কিন্তু হয়ে যাওয়ার কথা ছিল। মানে বিগত মানে বিশেষ করে নোটিফিকেশন দেওয়া দরকার ছিল, যদিও সময় রয়েছে। এবং নোটিফিকেশন যেহেতু কাজ বন্ধ ছিল এবং সেটা কিন্তু যেহেতু স্টেট লেভেল কাউন্সিলিং এর নোটিফিকেশন দিয়েছে এবং আগস্টে যদি হয়ে যায়, আশা করব 2024-এর যে টেট সেটা কিন্তু সেপ্টেম্বর মাসের মধ্যেই রিক্রুটমেন্টে যে নোটিফিকেশন সেটা বের করবে এবং সাথে সাথে 2022 এবং 23 যে রেজাল্ট, বিশেষ করে 23-এর রেজাল্টটা মনে হয় আউট করে দিবে এবং 22 এবং 23-এ কিন্তু রিক্রুটমেন্টে কিন্তু কাজ চলবে এমনটাই আশা করা যাচ্ছে। এবং ভ্যাকান্সি যে মানে 2022 এবং 23-এর কিন্তু একসাথে রিক্রুট হলে কিন্তু সেখানে ভ্যাকান্সি অনেকটাই থাকার কথা, কারণ নিয়োগ সেইভাবে রেগুলার নিয়োগ হচ্ছে না এবং যথাসাধ্য যতটা সিট থাকে সেইভাবে নিয়োগ করছে না, তাই ভ্যাকান্সি আশা করি অনেক থাকবে। এবং যদি 22 আর 23 একসাথে হয় তাহলে কিন্তু কম্পিটিশন টাফ হলেও কিন্তু তোমাদের সিট অনেক থাকবে এবং এখানে তো ডিএলএড ছাড়া অন্য কারো চান্স নেই। তাই তোমরা যারা পাস করে রয়েছো তারা ভালো করে রেডি হও। আশা করছি তোমাদের একটা যেহেতু কাজ শুরু হয়েছে খুব শীঘ্রই হবে এবং 14 এবং 17 হয়তো আর বেশি ক্যান্ডিডেট বাকি নেই ইন্টারভিউ বা কাউন্সিলিং হওয়ার জন্য, খুব অল্প ক্যান্ডিডেট আশা করি রয়েছে এবং তাদেরও কিন্তু খুব শীঘ্রই হয়ে যাবে। এবং তোমাদের বলবো, তোমরা যারা 2024 টেট পরীক্ষা দিবে তারাও তৈরি হও এবং 2022 এবং যাতে পাস করেছিলে এবং যারা 2023 পরীক্ষা ভালো দিয়েছো তারাও তৈরি হও নিয়োগ প্রক্রিয়ার জন্য, কারণ আশা করব সিট অনেকটাই থাকবে। আর যে পরিমাণে যে আন্দোলন বাংলায় চলছে এবং বাংলাদেশে যে পরিমাণে একটা সরকারকে উৎখাত করে দেওয়া হলো, সেই ভয় কিন্তু সরকারে এখন আছে। বাংলায় যা ঘটেছে সেই জন্য বাংলার নাগরিক এখন সচেতন, তাই বেশি কিছু হলে কি হবে সেটা আমাদের ওই নিয়ে আলোচনা করার কথা নয়। সরকার এখন মানে তড়ঘড়ি করে কিন্তু কাজগুলো করবে। কেন করবে? এতদিন বন্ধ ছিল, হঠাৎ করে চালু করা, এইটাই কারণ সরকার ভয় পেয়েছে। এই ভয়টাকে কাজে লাগাতে হবে তোমাদের এবং তোমরা ভালো করে তৈরি হও, কারণ তোমাদের এখন দেখবে যে নিয়োগটা হবে সেখানে কিন্তু ভ্যাকান্সি যথেষ্ট পরিমাণে বেশি থাকবে এবং তোমরা সেখানে কাট অফ আগেগুলোর তুলনায় সমান বা কিছুটা হলেও বেশি হলে পরেও কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমাদের যা নম্বর কম তারাও কিন্তু ভালোভাবে তৈরি হও, কিন্তু সরকার এখন চাকরি দিতে বাধ্য, কারণ তাদের সময় হয়ে এসেছে।
তারা ভয় পাচ্ছে, তাই সরকার নিবে। তোমাদের বেস্ট অফ লাক, তোমরা ভালো করে তৈরি হও এবং যাদের কাউন্সিলিং তোমরা সেইভাবে কাউন্সিলিংয়ের জন্য রেডি হও এবং কোথায় কিভাবে নিবে এবং যে ডকুমেন্টগুলো বলা হয়েছে তোমরা অবশ্যই ঠিকঠাকভাবে ডকুমেন্টগুলো নিয়ে যাবে, কারণ কোনো একটু আধটু এদিক হলে কিন্তু বাদ দিয়ে দিচ্ছে যেটা এর আগে হয়েছে। তাই আজকের মতো এইটুকুই, পরে নোটিশ আসা মাত্র তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তাহলে বেস্ট অফ লাক।